এমন এক সময় আল্লাহ পাক আমার নবী রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠালেন, যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ চরিত্রহীন লম্পট, এতটাই খারাপ সারা দুনিয়াতে তাদের মতো খারাপ কোনো মানুষ নেই। সেই জায়গায় আমার এমন এক নবীকে পাঠাইছেন যে নবীর জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নাই, মহা পবিত্র ব্যক্তি। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অপকর্ম হয় না? খবর আসছে ওখানে মদের আড্ডা চলে, ওই রাস্তার গলির মধ্যে নারীদেরকে নিয়ে নাচ গান চলে অর্ধুলাঙ্গ। খবরটা দিল, আলেম ওলামারা মিটিং করলো কি করা যায়। তো এলাকার কিছু গণ্যমান্য গাঞ্জাখোর আছে, বিড়ি ওঠানে হুজুরগো কাছেও আসে, এগো ডাকছে, ভাই ওখানে আগে একুরেট খবরটা নাও, তোমরা আগে যাও, আমরা যাইতে পারি না, আমরা বড় হুজুর, ওই জায়গায় গেলে মাইনসে কইব বড় হুজুর এখানে আইলো কেমন, আগে পরিবেশ তৈরি করো, এরপরে আমরা যাই। যাও তোমরা বিড়ি টাননেওয়ালার একটু আগে যাও, বড় হুজুর ওখানে যাবে না, মানুষ খারাপ বলবে, কথা ঠিক। কিন্তু রহমতের নবী, মক্কা নগরীর মানুষ এত খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ। এতটাই তারা খারাপ। এর মধ্যে রহমতের নবীকে আমার আল্লাহ পাঠালেন। আল্লাহ পাকের কুদরত আমাদের বিবেকের বাইরে, কাদের কুদরত তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। নবীকে পাঠায় দিলেন, মক্কা নগরীতে আসলেন মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে। রহমতের নবী আসলেন, নবী আসছেন এমন এক হালাত, দুনিয়াতে আসি একবার বাবা চেহারাটাও দেখতে পারেন নাই, 6 বছরে মা হারায় ফেললেন। বড় অসহায় নবী আমার ইয়াতীম, আপন জন আত্মীয় স্বজন সব হয়ে গেল জানের দুশ্মন। রহমতের নবী আমার এখনো নবুয়তের সনদ আল্লাহ কোরআন দেয় নাই। নবী দীর্ঘদিন কারো সাথে কোনো দাওয়াতের কথা বলেন না, এমনি মিলজুল হয়ে কথা বলেন, চলাফেরা করেন, সবাইকে কাছে টানেন, সবার কাছে নবী যান, কথা বলেন সুন্দর, মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায়। কেউ নামাজি ভাইরা বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায় দেই, তুমি খারাপ আমি ভালো। রহমতের নবী আমার সবার সাথে চলে ফিরে, কাছে টানেন, বুকে লাগান। নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় বুঝি। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোনো আওয়াজ নাই। রহমতের নবী আমার এই 40টা বছর মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর চলে গেল, 6 মাস। এরপরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন। হেরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন, নবীকে চাপ দিলেন। ঘটনা আপনাদের সকলেরই জানা। রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোরআনের তেলাওয়াত। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ এক নবী বানাইলেন, নবীকে বলেন উম্মি নবী। উম্মি মানে মূর্খ, হ্যাঁ, উম্মি মানি আনপড়, ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই, সেই অর্থে নবী উম্মি।
কেউ যদি তর্জমা করে নবী অক্ষর জ্ঞানহীন, তার মানি হলো মূর্খ। এই তর্জমা করাটা চূড়ান্ত বেয়াদব। রহমতের নবী আমার দাওয়াত শুরু করেছেন 40 বছর পরে কোরআন পাইয়া। নবী আর ঘুমায় না, নবী দাঁড়ে দাঁড়ে দৌড়ায় আর দাওয়াত দেন। প্রথম নবীর মিশন হলো কোরআনের তেলাওয়াত। এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন, একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে না। জীবনে কোরআন দেখে নাই, পড়ে নাই, ধরে নাই, এমন একটা লোক আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত যখন কানের মধ্যে যায়, অন্তরে মায়া বেড়ে যায়। নবী কয়, ও মুমিন, একজনে তেলাওয়াত করছে, তুমি সুন্দর করে কান লাগায় শুনছো। তেলাওয়াত করনেওয়ালা যেই সওয়াব পাবে, শুননেওয়ালাও সেই সমান সওয়াব পাবে। আচ্ছা আমাকে বলেন তো, আমি তেলাওয়াত করতেছি, আর একজনের রাস্তার পাশে দাঁড়াইয়া এ কোরআন বুঝে না, চিনে না, কিন্তু শুনতেছে আর অন্তরে মজা নিতেছে। নবী বলেন ওই লোকটাও আমি তেলাওয়াতকারীর মতো সওয়াব পেয়ে যাব। এখন যারা বলতে চান যে অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাহলে ওই লোকটা কি সওয়াব থেকে বঞ্চিত? বলেন। আমি এমন আয়াত তেলাওয়াত করলাম, হাফেজ সাহেব করে, অর্থ জানে না, সওয়াব হবে না? তাহলে এই ফিতনা কেন? কি বিষয় কি? কাদিয়ানীরা ধরে ধরে মুসলমানকে উত্তরবঙ্গে যাও টাকার প্রলোভনে পালাইয়া কাদিয়ানী বানায়, সে নিয়ে তোমার কোনো মিশন নাই, কোনো কর্মসূচি নাই। কে ইল্লাল্লাহ জিকির করলো তা নিয়ে তোমার এত বিরোধিতা, বোঝা গেল তোমার অন্তর বড় ঝামেলায় যুক্ত হয়ে গেছে। খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের হিলটেক্স পাহাড়িয়া এলাকায় ধর্মান্তরিত করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার প্রলোভন দেখাইয়া। ওই বিষয়ে ও আল্লাহর বান্দা, আপনার কোন পদক্ষেপ আছে কিনা ব্যক্ত করেন, কোন কর্মসূচি আছে কিনা ব্যক্ত করেন। এ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে ভিন্ন উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে জবান খুলতেন না। তাবলীগের বিরোধিতা, চরমনায়ের বিরোধিতা, উজানির বিরোধিতা, একটা ট্রেডিশন বানায় ফেলছে। এদের বিরোধিতা করতে পারলেই মনে করে সে খুব দামি হয়ে গেছে। আল্লাহ এর থেকে আমাদের সমস্ত উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। ত্রুটির ঊর্ধ্বে তো কেউ না, কিন্তু তার মানে কি এই ত্রুটি নিয়ে রাস্তায় পোস্টারিং করা, চিল্লাচিল্লি করা? আল্লাহ হেদায়েত দান করেন। ইল্লাল্লাহ জিকির একটা সমস্যা ধরে নিলেন। আচ্ছা, এই ইল্লাল্লাহ জিকিরটা পৃথিবীর কোন তরিকায়, কোন পীর, কোন ওলি, কোন আউলিয়া পৃথিবীতে রাসূল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ বলে নাই যে তুমি জিকিরের আসনে বৈশাই শুরুতে তুমি ইল্লাল্লাহ শুরু করবা। পৃথিবীর কোন তরিকায় নিয়ম নেই। কি নিয়ম? বলে তুমি বসে দীর্ঘ সময় পুরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কালেমা নিয়ে কোনো দ্বিমত আছে কারো? দীর্ঘ টাইম এই কালেমা পড়ার পরে অন্তরে যখন বসে গেল আমার আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, লা ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ। কি সমস্যা কি?
এতক্ষণ হইল না আনতে তো বলে যে কি করব, তোরা পারো না, আমাকে ওয়াজগুলো কি জন্য তোরা ডিস্টার্ব করো বলতো?